এগুলো হচ্ছে পার্থিব মাধ্যম, যেগুলি দিয়ে মানুষ সুস্থ থাকে, বেঁচে থাকে, তারপর নিরাপদ থাকে। কিন্তু সবকিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি ভরসা রাখতে হবে। তিনি যদি কোনো কিছু চান যে এটা হবে, তো অবশ্যই সেটা হবে। তবে আমাকে আপনাকে সবসময় ভালো চেষ্টা করে যেতে হবে। সালাত এবং সালাম নাযিল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহর সবচেয়ে বেশি ভরসা রেখেছেন এবং যে কোনো সংকটের মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা, ভরসা, ঈমানি সর্বোচ্চ পরিচয় দান করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন জীবিত অথবা মৃত ধরার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করেছিল, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে সওর পাহাড়ের গুহায় ছিলেন। চারিদিকে কাফেররা ঘোরাঘুরি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এরা দেখে ফেলবে, আমাদের চারিদিকে এরা ঘোরাফেরা করছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কোনো রকমের পেরেশানি প্রকাশ করেন নাই, বিচলিত হন নাই, কোন রকমের অধৈর্য হন নাই, বরং বলেছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মা জান্নাকা বিইসনাইন, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি কল্পনা, কি ধারণা হতে পারে? আল্লাহু সালিসুহুমা, যাদের সাথে তৃতীয় হচ্ছে মহান আল্লাহ স্বয়ং। সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবা এই বিষয়টিকে কোরআনে কারীমে তুলে ধরা হয়েছে। দুইজনের দ্বিতীয় ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সফর সঙ্গী হিজরতের। ইয হুমা ফিল গার, যখন তারা সওর পাহাড়ের গুহায় ছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না, ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা আমাদের চেষ্টা করে যাব, আর বাকি সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হায়াতের মালিক, মওতের মালিক, সুস্থতার মালিক, নিরাপত্তার মালিক, রুজির মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে কর্ম করা। আপনার কাজ হচ্ছে যে চাকরি করছেন চাকরি করা, রোজগার যেভাবে আপনি পাচ্ছেন সেইভাবে হালাল উপায় করাই হচ্ছে আপনার কাজ। কিন্তু আপনি খেতে পাবেন কিনা, আর খেয়ে দিয়ে বাঁচবেন কিনা, আর সেই টাকাটা আপনার কাজে লাগবে না অন্য কেউ সেটা হরণ করবে, সেটা আপনার হাতে নেই। লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বদনজরের কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা। বদনজরের চিকিৎসা কোরআন এবং হাদিসে রয়েছে, আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের দেশে চিকিৎসাগুলি হয় শিরকি চিকিৎসা, আর না হয় বেদাতি চিকিৎসা, সুন্নতি চিকিৎসা নেই। যে সব চিকিৎসা আমাদের দেশে রয়েছে, এই মেডিকেলের স্বাস্থ্য বিজ্ঞানের চিকিৎসা বাদ দিয়ে, যারা হাসপাতালে ডাক্তার, মেডিকেল সায়েন্সের লোক, তাদের এই চিকিৎসা বাদ দিয়ে যেসব দিনই চিকিৎসা, ধর্মের নামে যেসব চিকিৎসা রয়েছে, সেগুলিতে এত ভেজাল হয়। শিরকি চিকিৎসা, কুফরি চিকিৎসা, মন্ত্রতন্ত্রের চিকিৎসা, তাবিজ তোমারের শিরকিয়াতের চিকিৎসা, নকশার চিকিৎসা, আর না হলে জাদুটোনা চিকিৎসা, কুফরি চিকিৎসা, আর না হলে কমপক্ষে বেদাতি চিকিৎসা, বেদাতি তদবির। মোবাইলগুলো সব বন্ধ, মোবাইল যেন কারো নাম আছে। সুন্নতের চিকিৎসা জানবেন এবং সেটা আপনি নিজেই আমলে নিয়ে আসার চেষ্টা করবেন, তার প্রতি আমলের চেষ্টা করবেন। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। শুরু করব সূরা ইউসুফের আয়াত নম্বর 67 দিয়ে। এতে ইয়াকুব আলাইহিস সালামের উপদেশের কথা রয়েছে তার ছেলেদেরকে। তার ছেলেদের সংখ্যা কত ছিল? 12 জন, এবং সবাই সুন্দর, সুঠাম, লম্বা, স্মার্ট, দেখতে এত সুন্দর ছেলেরা। তাদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন যখন তারা মিশরে প্রবেশ করতে গেলেন, বাড়ি থেকে বিদায় করছেন। ইয়াকুব আলাইহিস সালাম মিশরে যাচ্ছে, এক ভাই তো ইউসুফ আলাইহিস সালাম, বাকি 11। ইউসুফ আলাইহিস সালাম তো সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ক্ষমতা দিয়েছেন, অর্থ
দপ্তরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিয়েছেন, কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে চলে গেছে। জি, মানুষ কল্পনা করতে পারে না যে একটা কুকুরে যাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল যে মরে কখন সাফ হয়ে গেছে, কিন্তু না, তিনি মরেন নাই, আল্লাহ মরতে চাননি, তিনি জীবিত আছেন। কত কার কাছে বিক্রি হলেন আর গোলামী জীবন কাটালেন, কিন্তু দাস হয়ে জীবন যাপন করলেন, আর তারপরে কোথা থেকে কোথায় আল্লাহ পৌঁছে দিলেন। তো আল্লাহ যদি আপনাকে আমাকে, এটা শুধু নবী রাসূলদের ক্ষেত্রে নয়, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ যদি কোথাও পৌঁছাতে চান তো কোন শক্তি তাতে বাধা সৃষ্টি করতে পারবে না। আর আল্লাহ যদি বাধা দেন তো কোন শক্তি আপনাকে সামান্য 1 ইঞ্চি এগিয়ে দিতে পারবে না। জি হ্যাঁ, এই হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। তার সাথে সাথে বৈধ কর্ম করা। বলছেন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে, 11 ছেলেকে জিজ্ঞাসা করছেন, ওয়াকাল ইয়া বানিয়া, হে আমার সন্তানরা। বানিয়া ছিল, ইয়ার দিকে ইজাফতের জন্য নুনটি এখানে উজ্জ্বল হয়ে গেছে, ইয়া বানিনা, ইয়া, হে আমার সন্তানরা, লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না। একসাথে যদি 11 ভাই 10 জন 11 জন ঢুকো আর সবাই দেখতে সুন্দর, তো আশেপাশে যত লোকজন থাকবে সবার নজর পড়বে, সবার নজর পড়বে। আর কত লোকের যে নজর আছে, কত লোকের যে বদনজর আছে, কত লোকের যে শত্রুতা আছে, কত লোকের যে হিংসা আছে। সুতরাং তাদের হিংসা থেকে, তাদের শত্রুতা থেকে, তাদের বদনজর থেকে, তাদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না একসাথে, বরং বিভিন্ন এলাকা দিয়ে প্রবেশ করবে, পরে গিয়ে একসাথে হয়ে যাবে তোমরা, যেখানে সাথে হয়। লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে, তখনকার যুগের বড় বড় শহরগুলির একটা সিস্টেম ছিল যে সেটা প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, সুরক্ষিত থাকতো। সুরুল মদিনা, মদিনা মানে সিটি, শহরের প্রাচীর, দেয়াল বলা হতো, চারিদিক থেকে ঘেরা থাকতো, যাতে করে দুর্গের মতো, কেল্লার মতো, যাতে করে বাইরে যখন তখন দুশমন যে কোনো সময় হামলা করে দিতে পারে, এর থেকে যাতে করে সুরক্ষিত হয়ে শহরবাসী বসবাস করতে পারে। তোমরা আর বিভিন্ন ফাটক থাকতো, দরজা থাকতো, সেগুলো দিয়ে লোকেরা শহরে ঢুকতো, শহর থেকে বের হতো। মিশরে প্রবেশের সময় তোমরা এক জায়গা দিয়ে, এক গেট দিয়ে ঢুকবে না, বরং বিভিন্ন দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। তবে এটা তোমাদেরকে পার্থিব তদবির বললাম, তোমাদেরকে এটা পার্থিব মাধ্যম বললাম মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু আসল হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এর মানে এই নয় যে তোমরা একবার নিশ্চিত নিরাপদ থাকবে যদি আল্লাহ না চান। তাহলে আল্লাহ মানি আলে মাওতাইত, আল্লাহ যদি দেন তো কোন শক্তি বাধা দিতে পারে না। ওলা মতি আলে মামানাত, আর যদি আল্লাহ বাধা দেন তো কোন শক্তি দিতে পারে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। এই জন্য বলছেন, সাথে সাথে বলছেন, তদবিরও বলে দিচ্ছেন আর তকদিরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে চান, এই ক্ষেত্রে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না। তোমাদেরকে আমি আল্লাহর কবল থেকে, আল্লাহ যদি পাকড়াও করেন, আল্লাহ যদি বিপদগ্রস্ত করেন, তো আমি তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা রাখি না। একজন নবী, এবং তার বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম বাবার নাম, দাদাও নবী, বাপও নবী, নিজেও নবী, ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ, নবীর বংশ, সব নবী আর নবী। তারপর বলছেন আল্লাহর কবল থেকে আল্লাহ যদি কোথাও ইচ্ছা করেন ক্ষতি, তোমার কোন জায়গায় কোনো কিছু হোক পরীক্ষামূলক, তাহলে তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো না, নবী রক্ষা করতে পারবেন না। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশের অধিকাংশ মুশরিক মার্কা মুসলমান, মাজার পূজারী মুসলমান, এদেরকে গস, কুতুব, ওলি আর এর মাজারে যারা মরে আছে, যাদেরকে দাফন করা হয়েছে কখন,
এরা সবকিছু উদ্ধার করতে পারে, বালা মুসিবত উদ্ধার করতে পারে, রোগ থেকে ভালো করতে পারে, আর তার মনের কামনা বাসনা পূরণ করতে পারে। এত বড় শিরকি কথা। যদি এটা কাউকে দেওয়া হইতো তো প্রথম আল্লাহ নবী রাসূলগণকে দিতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। তাইফে রক্তাক্ত হইতেন না, ওহদের মাঠে দাঁত শহীদ হইতো না, ইব্রাহিম আলাইহিস সালামকে দিতেন, আগুনে নিক্ষিপ্ত হইতেন না। আগুনে ফেলার প্রশ্ন ওঠে, আল্লাহকে স্পেশাল অর্ডার দেওয়ার দরকারই হয় না। আরে নিজেই কি রক্ষা করতে পারছেন না আগুন থেকে, যদি আল্লাহ না রক্ষা করেন তো আর কাকে রক্ষা করবেন? আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এই দুই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। তারাই যদি বিপদের সম্মুখীন হন, সেই সময় আল্লাহকে স্পেশাল অর্ডার দিতে হয়, কুলনা, বললাম ইয়া নারু, আগুনও জ্বালিয়ে দিত যখন আগুনে ফেলা হয়েছে। কোনই বরদান, ঠান্ডাও না হলে আমার বান্দা, আমার রাসূল ইব্রাহিম সালাম ঝরে যাবে। আসসালামু আলাইকুম। তাহলে অন্য কারো সম্পর্কে সব আকীদা রাখা কত বড় শিরক, চিন্তা করুন তো দেখি, কত বড় শিরক। এটা আল্লাহর হক, দাতা একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, মনস্কামনা পূরণকারী আল্লাহ, রোগ আরোগ্যকারী আল্লাহ, সবকিছু আল্লাহ। আল্লাহ তিনি রব, তিনি মাবুদ। আল্লাহুল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর তার নাম রয়েছে, তার গুণাবলী রয়েছে। ইসলামের নামে, ধর্মের নামে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, উম্মতের দাবিদার হয়ে এত বড় শিরকে লিপ্ত সিংহভাগ মুসলিম, এদের যে হাসর কোথায় হবে তা কোরআন দ্বারা স্পষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মা হুম বিখারিজিন মিনান নার, জীবনেও কখনো জাহান্নাম থেকে বের করবে না। বলছেন ইয়াকুব আলাইহিস সালাম যে দেখো, তদবির বলে দিলাম, তবে আল্লাহ যদি কিছু করতে চান তো আমি রক্ষা করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চূড়ান্ত ফয়সালা কার? একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর যদি হুকুম হয়ে যায়, সৃষ্টিগত হুকুম, যে তোমরা বিপদের সম্মুখীন হও, তাহলে আমার এই তদবির কোনো কাজে আসবে না। তোমার যদি লুকিয়ে ঢুকো, রাতের অন্ধকারে কেউ না দেখতে পায়, তবুও ক্ষতি হয়ে যেতে পারে। আর অনেক সময় একসাথেই ঢুকছো হয়তো, আর অনেকের নজর পড়লো, কিছুই না হতে পারে, কিন্তু এটা তদবির তোমাদেরকে বলে দিলাম। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে আস্থা রাখি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর প্রত্যেক মুসলিম আল্লাহ ভরসাকারী, আল্লাহর প্রতি ভরসাকারী, আস্থাকারী যেন একমাত্র তারই প্রতি ভরসা রাখে, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে, আর কারো ভরসা না। কাজ করে দিয়ে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, চিকিৎসার জন্য যেসব কিছু রয়েছে সেগুলি সেবন করে, ব্যবহার করে, সেই উপায়গুলো অবলম্বন করে ফলাফল রেজাল্ট আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, এই হচ্ছে তাওয়াক্কুল। এছাড়া সূরা ইউসুফের আয়াত, যে আয়াত সম্পর্কে প্রখ্যাত সাহাবী মুফাসসিরে কোরআন হাবরুল উম্মাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যরা বলেছেন, ইন্নাহু খাশিয়া আলাইহিমুল আইন, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের ক্ষেত্রে বদনজর বলে আশঙ্কা করেছিলেন যে আমার ছেলেরা একসাথে যদি ঢোকে তাহলে তাদেরকে বদনজর লেগে যেতে পারে। সুতরাং তাদেরকে তদবিরটা বলে দিয়েছিলেন, ব্যবস্থাটা। কেন বদনজর লাগার আশঙ্কা করেছিলেন? কারণ তার অত্যন্ত সুন্দর ছিল, সুঠাম ছিল, এই জন্য একসাথে ঢুকতে নিষেধ করেছিলেন। আর বদনজর সত্য, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, বদনজর মানুষকে অসুস্থ করতে পারে আর জীবিতকে মৃত করে দিতে পারে, যে কোনো রকমের বিপদ চলে আসতে পারে। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম এই তদবির বলে দিয়েছিলেন। এখান থেকে যেটা প্রথম চিকিৎসার ক্ষেত্রে বলবো, যে আপনি বদনজরে আক্রান্ত হওয়ার আগে, অথবা আপনার ছেলে মেয়ে, আপনার গাড়ি বাড়ি, আপনার ধন সম্পদ, কোন নিয়ামত বদনজরে আক্রান্ত হওয়ার আগে থেকে অগ্রিম প্রোটেকশনের ব্যবস্থা, আগের ভাগেই সুরক্ষার ব্যবস্থা, আগে থেকে আপনি একটা প্রাচীর বর্ডার তৈরি করেছেন, যাতে করে কোন বদনজর এই বর্ডার ক্রস করে না আসতে পারে। এটা হচ্ছে প্রথম কাজ। এটা শরীয়ত সম্মত বিষয়। তার মধ্যে একটা হচ্ছে, যেটা আয়াত থেকে স্পষ্ট জানতে পারলাম, যে যেই বস্তুগুলিতে বা যেই অংশতে, যেই অঙ্গে বা যেই ব্যক্তির ওপর বদনজরের আশঙ্কা করা হচ্ছে,
যে আমার এই নতুন গাড়িটিতে বদনজর লাগতে পারে, খুব আকর্ষণীয়, একটা কোনো দাগ নেই, এই ছেলেটা খুব সুন্দর বা এই মেয়েটা খুব সুন্দরী, তো এই বদনজর লেগে যেতে পারে। অথবা আমি এমন মানুষ, আমার হিংসুক অনেক আছে, সুতরাং বদনজর লেগেছে, অনেক সময় সুন্দর না হলে বদনজর লাগতে পারে। হিংসুক দুশ্মন অনেক আছে আমার আশেপাশে চারিদিকে, সুতরাং বদনজর লাগতে পারে। তাহলে কি করবেন? যথাসাধ্য যেই জায়গাগুলিতে খারাপ নজর পড়তে পারে সেই জায়গাগুলিকে বা সেই বস্তুগুলিকে ঢেকে রাখার চেষ্টা করবেন। মসজিদ হারামের ইমাম ও খতিব শেখ সৌদ আশরাফি, আপনারা জানেন, ইমাম, একজন প্রসিদ্ধ ইমাম, তিনি বলছেন যে একজন মানুষের জন্য কোনো এটা অসুবিধার কথা নয়, লা বাস আলাল মারই ফি আন ইয়াতাহাররাজা মিনাল আইন, যে আপনি অগ্রিম বেঁচে থাকার চেষ্টা করবেন বদনজর থেকে। কিভাবে? বেসিত্রে মাহাসেন মান ইয়াখাফু আলাইহি আইন, যে বস্তু বা যে ব্যক্তির উপর বদনজর লাগার আশঙ্কা করছেন, সেই বস্তু বা ব্যক্তিকে ঢেকে রাখার চেষ্টা করবেন। মানুষের চোখের আড়ালে রাখার চেষ্টা করবেন। বেমা ইয়াতিহি মিনহা, যাতে করে বেঁচে থাকা যেতে পারে। আও আন ইউআউযিলাহু মিনহা বিতা'বিদিশ শরী, হয় চোখ পড়তে দিবেন না ওই বস্তুর উপর, ব্যক্তির উপর, অথবা নজর পড়বে, উপায় নাই, নজর পড়বে হয়তো অনেক সময়। তাহলে আরেকটা ব্যবস্থা হচ্ছে যে আপনি শরীয়তি যে আল্লাহর শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রয়েছে, আল্লাহর পানাহ নেওয়ার ব্যবস্থা রয়েছে, আল্লাহ আশ্রয় গ্রহণের ব্যবস্থা রয়েছে, সেগুলি করে রাখবেন। সেগুলি হচ্ছে সূরা ফালাক এবং নাসে আল্লাহর আশ্রয় গ্রহণ শেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন দোয়াগুলি, যে দোয়াগুলি এর আগে ইস্তিআজা উপরে ধারাবাহিক 3টি আলোচনা করেছি, আল্লাহর কাছে সমস্ত অনিষ্ট থেকে কি চাওয়া? আশ্রয় চেয়ে নেওয়া। বিভিন্ন অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া, হয় নির্দিষ্ট করে করে বদনজর থেকে আশ্রয় চাইছেন আল্লাহ, অথবা যে কোনো অনিষ্ট থেকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যত সৃষ্টির অনিষ্ট হতে পারে, যত সৃষ্টি আছে, আর সৃষ্টির যত অনিষ্ট হতে পারে, সে নজরের অনিষ্ট হোক, আর হাতের অনিষ্ট হোক, আর পায়ের অনিষ্ট হোক, আর তাদের চক্রান্তের অনিষ্ট হোক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। আল্লাহর কাছে আপনি কি করলেন? আশ্রয় চাইলেন বা আশ্রয় গ্রহণ করলেন রব্বুল আলামিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই করেছেন, যেমন ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। হাসান হুসাইনের ক্ষেত্রে তিনি ইস্তিআজা করতেন, দোয়া করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জি সহিহ বুখারীতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, সুনানে কিতাবেতে রয়েছে, কান নবী ইয়াউযুল হাসান ওয়াল হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আল্লাহর আশ্রয়ে রাখতেন, আল্লাহর হেফাজতে রাখার জন্য আউযুর দোয়া পড়তেন। জি, এটা হচ্ছে তাবিজ করা। আমাদের দেশে আবার তাবিজ মানে হচ্ছে তাবিজ ভরা না, তাবিজ মানে আল্লাহর আশ্রয়ে রাখা। কিভাবে ধোঁকা দিয়েছে শিরকি তাবিজ করেওয়ালারা। তাবিজ হচ্ছে শিরক। আর এই যে তাবিজ প্রচলিত আমাদের দেশের তাবিজ, যেটা হাতে, গলায়, পায়ে আর কিছুতে বেঁধে রাখে, গাড়িতে, বাড়িতে, গাছে বেঁধে রাখে, এটা হচ্ছে শিরক, এটা তাবিজ নয়। আর তাবিজ মানে হচ্ছে আল্লাহর আশ্রয়ে রাখা, কোনো কিছুকে আল্লাহর আশ্রয়ে রাখা। সেটা হচ্ছে কোন দোয়া পড়ে আল্লাহর আশ্রয় গ্রহণ করা, নিজের জন্য অথবা কোন ব্যক্তি বস্তুর জন্য। কি বলতেন তিনি? ওইরকমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। জি, এই দোয়া এর আগে বহুবারই বলেছি। আমি তোমাদের উভয়কে, হাসান হোসেনকে সম্বোধন বলছেন, তোমাদেরকে আল্লাহ আশ্রয় রাখছি। কিসের? বেকালিমাতিল্লাহ, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর, আল্লাহ পূর্ণাঙ্গ বাণীর আশ্রয় রাখছি। আল্লাহ পূর্ণাঙ্গ মানে আল্লাহর গুণ, আর আল্লাহর গুণের কসম করা যায়, কারণ আল্লাহর গুণ, আল্লাহ হচ্ছে সিফাত। সুতরাং যেমন আল্লাহ কসম করা যায়, তেমন আল্লাহ রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম। প্রত্যেক শয়তান থেকে এবং বিষাক্ত জীবজন্তু, এবং প্রত্যেক বদনজর থেকে, বদনজর থেকে। তারপরে রাসূলুল্লাহ এই কথা বলতেন, ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের পিতা যে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার দুই ছেলে ইসমাঈল, ইসহাককে
আল্লাহর আশ্রয়ে রাখতেন এইভাবে, যেভাবে হাসান হোসেনকে আল্লাহর আশ্রয়ে আমি সঁপে দিলাম। ওই রকম আলী কালিমাতুল্লাহ তাম আমিন কুল্লি শাইতান ওয়া হাম্মা আমিন কুল্লি আইনিন লাম্মা, যাদের মুখস্থ আছে আমল করবেন ছেলে মেয়েদের ক্ষেত্রে এবং নিজের ক্ষেত্রে ওই জন্য আউযু বলেছে, আউযু কালিমাতুল্লাহ তাম আমিন কুল্লি শাইতান ওয়া হাম্মা আমিন কুল্লি আইনিন লাম্মা। আর যাদের মুখস্থ নেই আশা করি মুখস্থ করে নেবেন, কারণ এতে দিনের ফায়দা দুনিয়ার ফায়দা রয়েছে। এতে যেমন আপনার দ্বীনি ইবাদত করলেন, আল্লাহর কাছে আশ্রয় নিলেন, মানে ইবাদত করলেন, ইস্তেআযা হচ্ছে ইবাদত, ইবাদতের সওয়াব পেলেন আপনি। তেমনই পার্থিব উপকারিতা রয়েছে। দুনিয়ার নগদটা তো সবাই ভালোবাসে। এই বদনজরের চিকিৎসা, তাহলে একটা হচ্ছে অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা বললাম, আর বদনজরের চিকিৎসা সম্পর্কে ওলামারা বলেছেন যে বদনজরের চিকিৎসা দুই ভাবে হতে পারে, দুই তরিকাতে হতে পারে। আর এছাড়া যেসব তরিকাগুলি বর্ণনা করা হয়েছে এগুলি হচ্ছে মূর্খদের, বিদাতীদের, শিরকি আকীদার লোক তাদের। শরীয়ত সম্মত চিকিৎসা একমাত্র দুই রকম চিকিৎসা রয়েছে। এই দুই রকম চিকিৎসা আজকে আপনাদেরকে শোনাবো। প্রথম চিকিৎসা হচ্ছে যে যেই ব্যক্তিকে বদনজর লেগেছে সেই ব্যক্তিকে কি করতে হবে, গোসল করাতে হবে বা সেই ব্যক্তির গায়ে পানি ঢালতে হবে। কোন পানিটা? যেই পানিটা যার বদনজর লাগা সম্পর্কে খুব বেশি সম্ভাবনা বা নিশ্চিত, নিশ্চিত আর না হলে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে এরই বদনজর লেগেছে, আর তাকে বলতে কোনো অসুবিধা নেই, ফিতনা হবে না, ঝগড়া বিবাদ হবে না, মারামারি শুরু হবে না, কলহ হবে না, এরকম আশঙ্কা থাকলেও বলার দরকার নেই। কারণ ফিতনা আর ঝগড়া বিবাদ থেকে আর অন্তরের শত্রুতা থেকে বাঁচতে হবে। অধিকাংশ লোক আজকালকার কিন্তু এইরকম, যদি বদনজর লেগেও থাকে নিশ্চিত আপনারা, তারপরে যদি বলেন যে দেখেন আপনার বদনজর লেগেছে আমার ছেলেটার উপর, তাহলে যদি আপনার সমানও গায়ে জোর থাকে তা আপনার সাথে মারামারি করবে। হ্যাঁ, আপনার চাইতে যদি অনেক দূর হয় তখন হয়তো নতি স্বীকার করবে, না হইলে সহজে না। কারণ ঈমান নামে মাত্র আজকালকার অধিকাংশ মুসলিমদের, যার ফলে এটা যুগ একটা এমন যুগ, যেই যুগে একটা লোকে বলা বিষয়টি, সেজন্য ওলামারা বলেছেন যদি তাকে বলা যায় যে এই ব্যক্তির বদনজর লেগেছে নিশ্চিত অথবা লাগার সম্ভাবনা খুব বেশি, যে এরই নজর লেগেছে, না হঠাৎ করে এরকম করে কেন এই দেখেছে বা এই নজরটা পড়েছে আর এরকম হয়েছে, আর তাকে বলতে কোনো অসুবিধা নেই, কোনো ফিতনা ফাসাদ হবে না, তাহলে বলবেন যে ভাই বা বোন যে কেউ হোক না কেন, আপনার হয়তো বদনজর লেগেছে আমার ছেলেটার উপর বা আমার মেয়েটার উপর অথবা আমার গাড়িটার উপর অথবা আমার বাড়িতে বদনজর লেগেছে, বাড়িতে আসার পরে বদনজর লাগতে পারে। এই যে জাদু আর বদনজরের চিকিৎসার উপরে যে কিতাবটি আমি অনুবাদ করেছি তার শেষখানে বদনজর একটা চ্যাপ্টার আছে, তাতে বেশ কিছু ঘটনা ওই লেখক লিখেছেন, মিশরের একজন লেখক ওয়াহিদ বিন আব্দুস সালাম লিখেছেন যে বাড়িতে মহিলা এসেছে, এক মহিলা, আর বাড়িটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সেট করা আছে, আর ভালো কিছু ফার্নিচার হয়তো আছে, আর দেখে ও বেরিয়ে যেতে না গোটা বাড়ি পোকাতে ভর্তি হয়ে গেছে, পোকাতে ভর্তি হয়ে গেছে, বাড়িতে বদনজর লাগতে পারে। এখন যদি ওই ব্যক্তিকে বলা সম্ভব হয় তাহলে বলতে হবে যে দেখেন আপনার বদনজর লেগেছে, সুতরাং আপনি আপনার শরীরে কোন কোন জায়গায় গোসল নাই, যারা গোসল বলে যে যার বদনজর লেগেছে তাকে গোসল করাইতে হবে, এটি ভুল। গোসল করাইতে হবে না, ওযু করাইতে হবে। কি করতে হবে? ওযুর কথা হাদিসে রয়েছে, ওযুর অঙ্গগুলি তাহলে দোয়া হয়ে গেল। আর তারপরে এই হাদিস সুনান নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। এই হাদিসকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে সিলসিলা সহিহাতে সহিহ বলেছেন। যে হাদিসে যে কথাগুলি এসেছে বিস্তারিত, সংক্ষিপ্ত হাদিসগুলি এখানে আজকে বলবো, কারণ গত সপ্তাহে হাদিস বলেছি। আমের বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বদনজর লেগেছিল সাহল ইবনে হুনাইফের উপর, খুব সুন্দর দেখতে ছিলেন আর গোসল করছিলেন খালি গায়ে, শরীর খোলা ছিল, বদনজর লেগেছিল, আর হঠাৎ করে পড়ে গেল। তারপরে এমন জ্বর ওঠা শুরু হলো, বেহুশ সিরিয়াস হয়ে পড়ল। তো ওই হাদিসের সার সংক্ষেপ আর সংক্ষিপ্ত হাদিসগুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দুটো হাদিস শোনাবো এই তাদবীর সম্পর্কে বা এই চিকিৎসা সম্পর্কে। তা হচ্ছে যে যার বদনজর লেগেছে ওযু করাবে, আর ওযু করার পরে ওর শরীরে যেই জায়গাগুলিতে সাধারণত ঘাম
বেশি, ঘাম হয় বেশি। শরীরের প্রথম ঘাম হওয়া শুরু হয় কোন কোন জায়গায়? বলে, তারপরে হাঁটুর নিচে এই জায়গাগুলো ঘামে। এই জন্য এগুলো জায়গায় দেখেন ময়লার ধুলোবালি বেশি জমে, ময়লা আর ধুলোবালি বেশি জমে। এইরকমই হাদিসে শব্দ রূপবাতাইহে, মানে ওই হাঁটুর কথা বলা হয়েছে। হাঁটু আর তার সাথে তার বগল, আর তার সাথে বলা হচ্ছে দাখিলাতে ইজারিহি, তার লঙ্গির ভিতরের, অর্থাৎ রানা হইতে পারে। আর সেটা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা হতে বলেছিলাম, যারা লজ্জাস্থান বলেছে সেটা অত শক্তিশালী অর্থ নয়, বরং ভিত্তি বলা যেতে পারে। এই ক্ষেত্রে যেখানে মানুষের লুঙ্গি বা পায়জামা থাকে, বাঁধা থাকে, ওই জায়গাগুলো ধুয়ে যে পানিটা হবে, সেই পানিটা পেছন থেকে যেই ব্যক্তির ওপর বদনজর লেগেছে ঢেলে দিতাম, পেছন থেকে ঢালার কথাটি মুসনাদ আহমদের হাদিসে রয়েছে। এইবারে সহিহ মুসলিমের হাদিস, সবচেয়ে শক্তিশালী হাদিস, সংক্ষিপ্ত যেটা রয়েছে শোনায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। বদনজর লাগা হচ্ছে সত্য বা বাস্তব। আমরা বলি বাস্তব সত্য, বলি না? বাস্তব মানে এর হাকিকত রয়েছে, বাস্তব সত্য। বদনজর লাগা কোনো ভ্রম না, ভিত্তিহীন কথা নয়, উদ্ভট কথা নয়। বদনজর লেগেছে কেউ বলে এটা কুসংস্কার নাই, আছে না? অনেক কুসংস্কার আছে, উদ্ভট কথা আছে, আজব কথা আছে। না, হাক্কুন বলার উদ্দেশ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন বলেছেন। বদনজর লাগা হচ্ছে বাস্তব সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদরা, পৃথিবীর কোনো কিছু যদি তকদিরকে হারিয়ে দিতে পারত, তকদিরের সাথে সংঘর্ষের লড়াইয়ে যদি কোনো কিছু হারিয়ে দিতে পারত, সাবাকাতুল আইন, তাহলে বদনজর তকদিরকে ফেল করে হারিয়ে দিত। কিন্তু বদনজর যার আছে, লেগেও যায়, তকদিরে যদি যার উপর খারাপ নজর পড়েছে, তার ভাগ্য যদি খারাপ না থাকে তকদিরে, তো কোনো ক্ষতি করবে না। যেমন গত সপ্তাহে বলেছি যে অনেক সময় ইচ্ছা করে হিংসুক ব্যক্তি খারাপ নজরে দেখছে, মনে হচ্ছে খেয়ে নেওয়া। যেমন রাফেজি শিয়ার আছে, দাড়িওয়ালা লোককে দেখলে, আমাদের এক ভাই কালকে বলছিলেন যে আফগানি এই যে রুটির দোকানগুলি, যে তমিজের দোকানগুলি, ম্যাক্সিমাম এরা রাফেজি শিয়া, ইসলামিক দুষ্কর। ভালো করে শুনে রাখেন, এরা যদি দাড়িওয়ালা দেখে বিদেশি, তারপরেও তাহলে দেশি যারা, তাদের যে কি কত যে তাদের অহংকার আর কত যে বিদ্বেষ আর শত্রুতা এ রাফেজি শিয়াদের। তো এরা এখানে বিদেশি প্রবাসী, তারপরেও এমন ভাবে দেখছে আমাদের দুই ভাইকে, শুনলাম যে মনে হচ্ছে যে ও গিলে খেয়ে নেবে, বিনা পানিতে গিলে খেয়ে নেওয়া যে বলে, কাঁচায় গিলে খাওয়া বলে, ওই রকম গিলে খেয়ে নেবে। আল্লাহ এদেরকে ধ্বংস করুক, এদের সর্বনাশ করুক। আর আল্লাহ রাব্বুল রাফেজিদের যে দেশ রয়েছে সেটাকে ধ্বংস করুক। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিপদ নামিয়ে দিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের হেফাজত করুক যেখানে তারা আছে। হারমাইন শরীফের আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের যে তৌহিদের দেশে, এই তৌহিদের দেশে আল্লাহ যেন হেফাজত করেন, এবং সমস্ত বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে, মুসলিমদেরকে, মুসলিম ভাই বোনদেরকে এবং মুসলিম দেশগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন ইহুদিদের বদনজর থেকে, আর ইসলামের যত দুশমন তাদের বদনজর থেকে, রাফেজি শিয়াদের বদনজর থেকে। আল্লাহ নবী কারীম বলেন যে কোনো কিছু যদি তকদিরকে হার মানাইতে পারত, তাহলে সাবাকাতুল আইন, বদনজর কি করতো? তকদিরকে হারিয়ে দিত। তবে তকদিরকে হারাইতে পারবে না। যেটা হয়েছে এটা তকদিরই ছিল, তখন বদনজর ওর উপর লেগে গেছে। এই দিয়ে সম্বোধন করছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলিকে যাদের বদনজর লেগে যায়, যাদের বদনজর লেগে যায় বা লেগে গেছে। তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদের শরীরের যে অঙ্গগুলি সুন্নতের তরিকায় ধুয়ে দিতে হয় বদনজরের চিকিৎসার জন্য, সেটা করো। অর্থাৎ উজুর অঙ্গগুলি দিয়ে উজু করো। আর যে অঙ্গগুলি ধোয়ার কথা বললাম, তোমাদেরকে যদি বলা যায় ভাই আপনার বদনজর লেগেছে, বা খালামা আপনার বদনজর লেগেছে মনে হচ্ছে, তো আপনি এক কাজ করেন, উজুটা করেন, আর উজুর পানিটা এখন একটা পাত্রে, যাতে নিচে না পড়ে যায়, কোনো একটা পাত্রে ধরে রাখেন। আর সে উজুর পানি আর যে অঙ্গগুলি ধোয়ার কথা বললাম ধুইয়ে তারপরে পানিটা রেখে
যদি তোমাদেরকে এই কথা বলা হয় যে আপনার বদনজর লেগেছে, সুতরাং একটু আপনি শরীরের এই অঙ্গগুলি ধুয়ে পানিটা দেন, তো ফাগসিলু ধুয়ে দাও, তোমরা না শিখাইও না, আপত্তি করিও না। এটা মনে করে আমার মানহানি হয়ে যাবে, আমি তো এখানে অভিযুক্ত হয়ে যাবে, আর গ্রামে প্রসিদ্ধ হয়ে যাবে যে আমার বদনজর লেগেছে, আমার মান সম্মান চলে যাবে। না না না, মান সম্মানের চাইতে বড় হচ্ছে যে একজন রোগাক্রান্ত হয়ে গেছে, একজন লোক বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালেস নিয়ত দান করেন, এবং তার আগে বলবো যে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শার থেকে, অনিষ্ট থেকে আর বদনজর কুদৃষ্টিতে বাঁচিয়ে রাখেন। এই ছিল সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 4058। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন কানা ইউমারুল আইন, আইন মানে যার বদনজর লেগে যায়, যেই ব্যক্তির বদনজর লেগে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাকে হুকুম করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে রাসূলের পক্ষ থেকে অথবা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, হয়তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ফায়াতাওয়াদা, সেই ব্যক্তি ওযু করতে হবে, বোঝা গেল যে ওযু করতে হবে। সুম্মা ইয়াগতাসিলু মিনহুল মাইন, আর সেই ওযুর পানি দিয়ে যার উপর নজর লেগেছে, বদনজর লেগেছে, মাইন আইন যার বদনজর লেগেছে, আর মাইন যার উপর বদনজর পড়েছে, লেগেছে, ওকে গোসল করাবে। কি করবে? গোসল করাবে। আর মুসনাদ আহমদের সাথে পেছন থেকে পানিটা ঢেলে দেবে। এটা ছিল গোসল করানোর চিকিৎসা। দ্বিতীয় চিকিৎসা শরীয় সম্মত হচ্ছে রুকিয়া করা। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, যেরকম আমাদের দেশের লোকেরা দম করা বলে। দম কথাটা ফার্সি, কিন্তু দম কথা হচ্ছে ফার্সি। দম মানে বুঝেন, একটা তো বাংলা দম, যে কতটা তোর দম আছে দেখি, হ্যাঁ, মানে কতটা ক্ষমতা বা কতটা তোর শ্বাস ধরে রাখতে পারছে, এটাও দম বলা হয়। এই দম না, এটা বাংলা দম। আর আরবি দম হচ্ছে রক্ত দম, হ্যাঁ, আর ফার্সি দম হচ্ছে ফুক দেওয়া, এটা হচ্ছে দম করা। বুঝা গেছে কিনা? তো ফুক দেওয়াকে কি বলা হয়? আমাদের দেশে বেদাতি চিকিৎসা তো ওই পারস্য দেশ থেকে এসছে, বুঝছেন না, যার ফলে এখন পর্যন্ত ওই দম করে, একটু দম করে দেন আমার ছেলেটাকে, ওই দমই বলে। হ্যাঁ, রুকিয়া বলবেন না, রুকিয়া বলতে শিখেন, আরবি টার্ম ইসলামিক টার্ম বলতে শিখেন, রুকিয়া বলতে শিখেন। আলহামদুলিল্লাহ, আজকাল যারা পশ্চিম দেশের মুসলিমরা মাশাআল্লাহ ইসলামের যারা প্র্যাকটিস করছে আর ভালো ইসলাম পালন করছে, তারা কিন্তু এই ইসলামিক টার্মগুলো আরবিতে বলছে, ফার্সি তর্জমা করে বলে না। যেমন ওরা নামাজ বলে না, সালাত বলছে, ওরা রোজা বলে না, ওরা কি বলছে? সিয়াম বলছে বা সওম বলছে। তারপরে ওরা আপনার কি বলছে? দুরুদ বলে না, সালাত আলা নবী বলছে। ফার্সি শব্দ, এই শব্দ। ওরা দম বলে না, যে দম করা কি বলে? রুকিয়া শারঈয়া, শরীয়ত সম্মত রুকিয়া, রুকিয়া বলছে। আর নিজের ভাষায় যদি হয়তো ঝাড়ফুঁক বলে। এই ছিল, বলছিলাম দ্বিতীয় চিকিৎসার কথা শুরু করছিলাম, সেটা হচ্ছে যে কি করবেন? ঝাড়ফুঁকের ব্যবস্থা করবেন। ঝাড়ফুঁক কখন করবেন? বলছে ইযা লাম ইউরাফুল আয়ন, কার নজর লেগেছে কিচ্ছু জানা নেই, আও তাহাররাজা মিন মুসারাহাতিহি, অথবা নজর লেগেছে অমুক ব্যক্তির জানি, কিন্তু ওকে বললে মহাবিপদ আছে, বড় ঝামেলা বাঁধিয়ে দেবে, অশান্তি সৃষ্টি করে দেবে। না, বেদনাকে এড়িয়ে চলতে হবে। জি, অশান্তিকে এড়িয়ে চলতে হবে, বিশৃঙ্খলা হারা, ওকে বলা সম্ভব নাই। তাহলে কি করতে হবে? নারজা ইলা রুকিয়াতিল মাহসুদ বিরুকা ও তাহসিনাত আশ-শারঈয়া, তখন যাকে বদনজর লেগেছে তাকে রুকিয়া, ঝাড়ফুঁকের ব্যবস্থা করব। শরীয়ত সম্মত যেসব ঝাড়ফুঁক রয়েছে, শরীয়ত সম্মত যেসব সুরক্ষার ব্যবস্থা রয়েছে, একে কেমন করে সুরক্ষায় রাখা যায় অনিষ্ট থেকে, এসব করব। আর বদনজর থেকে, সেহর থেকে আল্লাহর নির্দেশে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক করা। কোরআন কারীমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দোয়াগুলি রয়েছে সেগুলিতে ঝাড়ফুঁক করেন। জি, এগুলি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবস্থা, বিশেষ করে এইসব ব্যাধির চিকিৎসার ক্ষেত্রে। কিসে বললাম? বদনজর আর সেহর, জাদুটোনা। রুকিয়া, ঝাড়ফুঁক কোরআনের আয়াত দিয়ে হতে পারে, যেমন সূরাতুল ফাতিহা প্রথমখানে বলবো। যখন কোরআনে কারীমের কথা বলবো তখন কি বলবো? সূরাতুল ফাতিহা দিয়ে হতে পারে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সূরাতুল ফাতিহাকে শিফা মিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের আরোগ্য, চিকিৎসা, শিফা। সূরা ফাতিহার 14টির মতো নাম রয়েছে,
ইমাম বাইদাবী রাহিমাহুল্লাহ নামগুলি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল শিফা, সূরাতুল শাফিয়া, সূরাতুল কাফিয়া, এগুলোর নাম। তারপরে আয়াতুল কুরসি, জি। তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টি আয়াত সম্পর্কে বলছেন যে কোনো মুসলিম, যে কোনো মানুষ, নর নারী যদি রাতে এই দুটো পড়ে ঘুমিয়ে যায়, মান কারা আয়াতাইন মিন আওয়াখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন, সহিহ বুখারী হাদিস, কেউ যদি সূরা বাকারার শেষ দিক থেকে দুটো আয়াত কোন রাতে পড়ে, ফি লাইলাতিন, কোন রাতে, প্রতিটি রাতে ঘুমাবার আগে আপনি পড়ে নেন, কাফাতাহু, তার জন্য যথেষ্ট, যথেষ্ট, তার জন্য যথেষ্ট। কিসে? হ্যাঁ, একটি অর্থ কেউ বলেছেন যথেষ্ট মানে সে হয়তো তাহাজ্জুদ পড়া অভ্যস্ত ছিল, তাহাজ্জুদটা পড়তে পারলো না, তো তাহাজ্জুদে নেগেটিভ। বা আরেকটা লোক তাহাজ্জুদ, মনটা চায় যে তাহাজ্জুদ পড়বো, কিন্তু যে কোনো অসুবিধার কারণে হয়তো খুব পরিশ্রমের কাজ করে, মেহনতের কাজ করে, আর রাত জাগা খুব মুশকিল তাহাজ্জুদ পড়া, তখন কি হবে? সে নেকিটা পেয়ে যাবে। এটা একটা অর্থ। আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত যে অর্থ, কাফাতাহু মিন কুল্লি শার, সমস্ত অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট। সূরা বাকারার শেষ 2টি আয়াত মুখস্থ করেন, গুরুত্বপূর্ণ, এবং যাদের মুখস্থ হচ্ছে আমল করেন, রাত্রে পড়ে যদি শুয়ে যান, সেই রাত্রে অন্তত সকাল পর্যন্ত কোন জিন, কোন মানুষ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কাফাতাহু রাসূলুল্লাহ বলেছেন যথেষ্ট তার জন্য। তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, নাস। এছাড়া যেই আয়াতগুলি, এগুলি তো হাদিস দ্বারা প্রমাণিত, এই আয়াতগুলির ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, সূরাগুলির ফজিলত। বাচ্চার পিছনে যান, দিয়ে চলে আসুন, বাচ্চার পিছনে না হলে পাশের রুমে যা শুনেন, কোনো ডিস্টার্ব না হয়। কথা বললে পাশের রুমে শুনতে পাওয়া যাচ্ছে, চলে যান, এই রুম খুলে দাও, ওখানে কি বলছিলাম? আমাদের তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদানা দুরূদ নেই, এরকম বাচ্চা ডিস্টার্ব করতে পারে। বেদাতি দুরূদ বা বেদাতি জিকির, আল্লাহুম্মা, 5 মিনিট এদিক সেদিক আমার চলছে, সেটিং করছি অথবা চাপান করছি, তাই না? বেদাতি হুজুরদেরই এক ফায়দার কাজ। আর তারপরে লা ইলাহা, আল্লাহ নেই, বাকি ইল্লাল্লাহ করতে থাকেন আপনারা, আর এদিকে ওর দুধ চলছে, চা চলছে, ওর পানি চলছে, ওর একটু কি বলবো এরপরে তাও চলছে, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ আমরা তো ওইসব বিদআত মুক্ত, শিরক মুক্ত, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এরকম মাঝে মাঝে যদি ডিস্টার্ব হয় তো একটু ফায়দাই আছে। আচ্ছা, আনতাকারাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, মাঝে মাঝে অপ্রীতিকর কিছু মন খারাপ করে, এরকম ডিস্টার্ব হলে কিন্তু ওটা অনেক সময় কাজে আসে, তাই না? এরকম আপনাদের মোবাইল বাজারটা, হ্যাঁ, মেজাজটা তো খারাপ হয়, কিন্তু ওদের একটু ফায়দা যে আমাকে থামিয়ে দিলেন। কি বলছিলাম? হ্যাঁ, সূরা ফালাক, নাস, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলি দিয়ে চিকিৎসা করে বদনজরের, সেহরের। এছাড়া ওলামারা বলেছেন যে যেই রোগের চিকিৎসা করবেন সেই রোগ সংক্রান্ত আয়াত, মানে কোন একটা শব্দ ওই ধরনের ব্যবহার পেয়েছে আয়াতে, তাহলে ওই আয়াত দিয়ে রুকিয়া করলে ওর একটা ভালো ফলাফল আছে। অনেক সৌদি আরবের ওলামারা লিখেছেন এই বিষয়টি। যেমন এখানে বিষয়বস্তু হচ্ছে আমাদের বদনজর, তাই না? তাহলে নজর বা নাজারা বা বাসার, নজর বা বাসার এই শব্দগুলি যে আয়াতে এসেছে, ওই আয়াতগুলি দিয়ে যদি চিকিৎসা করা যায়, করা যেতে পারে। এরকম অনেক আয়াত আমার কাছে 30-35টি আয়াত বা 30-35 জায়গা থেকে বেশ কিছু আয়াত আমার কাছে কালেকশন করা আছে। কোন সময় কোরআন সুন্নাহ রুকিয়া বলে ওই আলোচনা করব। ওই আয়াতগুলি আপনি যেমন জিনে কাউকে ধরেছে, চিকিৎসা করবেন, তাহলে যে আয়াতগুলিতে জিনের কথা রয়েছে, জিনের অনিষ্ট কথা রয়েছে, তারপরে ইবলিস শয়তানের কথা রয়েছে ইত্যাদি সব রয়েছে,
সেহের জাদু চিকিৎসার ক্ষেত্রে যে আয়াতগুলিতে সেহের জাদুর কথা মুসা আলাইহিস সালামের ঘটনাতে অথবা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলে বর্ণনা করতে গিয়ে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহর, সেহের চিকিৎসা। তো এইটা বলে আমি আর লম্বা না করে এতটা আপনাকে আমি মানে গাইডলাইন দিয়ে দিচ্ছি যে যেই আয়াতগুলিতে যেই শব্দগুলি ব্যবহৃত হয়েছে ওই রকমের কাছাকাছি যদি কোনো রোগ ব্যাধি থাকে তাহলে সেই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা যেতে পারে। কারণ কোরআন কারীমের যে কোনো আয়াতের একটা ভালো ফলাফল আছে রুকিয়া ঝাড়ফুঁকের ক্ষেত্রে। তারপরে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দোয়াগুলি রয়েছে প্রমাণিত, যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ক্ষেত্রে যে দোয়াটি তবে বললাম, এইরকমই জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ হয়েছেন। তারপরে তিনি জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করছেন, দান করছেন। সেই হাদিসটিও বলবো, এই ধরনের হাদিসগুলি। আচ্ছা, রুকিয়া সম্পর্কে এখন কিছু হাদিস শুনে আমার তো হলিও আপনাদের গরম লাগবে কেন, আপনারা তো বলেন বাংলা ভাষাভাষী কখন গরম লাগে না, তিনি সারা বছর বিনা এতে চালাই। কারণ ওয়াজ ওই তারপর তো ওয়াজ দেশে শীতকালে চলে, গরমে চলে না। তাও যাই না কেন, এসি চালে এটা কাঁপে। যখন এসি চালাই সেন্ট্রাল, এটা অভিজ্ঞতা, সব মনে করে যে বন্ধ হইলে ভালো, বন্ধ হইলে ভালো। এর থেকে বুঝি যে আপনাদের এসি দরকার নাই। ইল্লা মাশাআল্লাহ 2-3 জন হয়তো পাওয়া যেতে পারে যাদের শরীরে হিট বেশি আছে। আরে ওই এর নাম কি বসে আছে চুপচাপ টেকনিশিয়ান বলে। চলেন বাদ দেন, এসি বাদ দেন, বলে যান। সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শোনায়। হুসাইন বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু ইনদা সাইদ ইবনে জুবাইর, আমি প্রখ্যাত তাবী সাইদ ইবনে জুবাইর কাছে ছিলাম। ফাকাল আইয়ুকুম রাআল কাওকাব আল্লাযী ইনতাদাল বারিহা, হঠাৎ বলে উঠলেন যে গত রাতে একটা তারকা খসে পড়েছে, অর্থাৎ ওই যে শয়তানদেরকে কষাঘাত করা হয়, হ্যাঁ, খসে পড়েছে, ওটা কে দেখেছে? কুলতু আনা, আমি দেখেছি। মাকাল, তারপর বললেন আমার শোনেন, ইন্নী লাম আকুন ফি সালাতিন, আমি যে গভীর রাতে ওই তারকা খসে পড়তে দেখেছি, অর্থাৎ ওই শয়তানকে কষাঘাত করা দৃশ্যটা দেখেছি, সেই সময় কিন্তু আমি কোনো তাহাজ্জুদে ছিলাম না। কেন এই কথা বললেন? এই জন্য বললেন যে তাবেঈন সাহাবায়ে কেরামগণ লোক দেখানো মানুষ, এমন ইবাদত যেটা লোক দেখানো হইতে পারে, অথবা আমি ইবাদত করি না তারপর একটা ধারণা হইতে পারে যে এত গভীর রাতে লোকটা জেগে তার মানে হয়তো তাহাজ্জুদ পড়ছিল, তো এমনিতেই না করেই সুনাম পেয়ে গেলাম, এটা কখনো চাইতেন না। সেটা কেউ জিজ্ঞাসা করেনি গভীর রাতে কে এই দৃশ্যটি দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস না, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে গত রাতের এই তারকা কে দেখেছে? তখন হুসাইন বিন আব্দুর রহমান বলছেন যে আমি দেখেছি। তবে শুনে রাখেন, এটা ভাবিয়েন না যে আমি গভীর রাতে, অনেক রাত, 1টা-2টা এই সময় আমি দেখছি, তার মানে এই জন্য আমি তাহাজ্জুদ পড়তে উঠেছিলাম তখন দেখেছি না। ওয়ালাকিন্নী লুদিলতু, তবে আমাকে বিচ্ছুতে দংশন করেছিল, আর বিচ্ছুর দংশনে আমি থাকতে পারছিলাম না, যার ফলে জেগেছিলাম। তখন দেখেছি যে তারকা খসে পড়তে। ফামাযা সানাতা, তো তোমাকে যখন বিচ্ছুতে দংশন করলো তখন কি করেছিলে? কুলতু, তখন তিনি বলেন ইস্তারকাইতু, আমি কি করেছিলাম? রুকিয়া করেছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম। কাল ফামা হামালাকা আলা যালিক, এই ঝাড়ফুঁক করতে কি শিখলে? কাল কুলতু হাদিসুন হাদাসানাহু শাবি, একটা হাদিস আমি শুনেছি ইমাম শাবি রাহিমাহুল্লাহ তিনি এই বর্ণনা করেছেন। তাবেঈ ফাকাল ওয়া মা হাদাসাহু শাবি, ইমাম শাবি কি বর্ণনা করেছেন? কুলতু হাদাসানা আন বুরাইদা ইবনে হুসাইন আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতি। বুরাইদা ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আসলাম গোত্রে, তিনি বলছেন যে লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, আসল রুকিয়া মানে
কি বললাম? ঝাড়ফুঁক। হ্যাঁ, মাশাআল্লাহ, এখন শিখে নিয়েছেন। রুকিয়া বলবেন। জি হ্যাঁ, ঝাড়ফুঁক, রুকিয়া। এটা আরবিটা শেখানোর জন্য জিজ্ঞেস করছি আপনাদের, যাতে রুকিয়াটা মুখস্থ হয়। কার্যকরী ঝাড়ফুঁক নেই বা আসল ঝাড়ফুঁক নেই, তবে বদনজরের ক্ষেত্রে আছে, আওমাতিন অথবা বিষের ক্ষেত্রে আছে। কোনো কিছুর বিষ লেগে গেলে, সাপ বিচ্ছুর যদি বিষ লাগে, তো ঝাড়ফুঁক হচ্ছে শরীয়ত সম্মত কার্যকরী উপায়। তারপরে হচ্ছে বদনজর যদি লাগে, তাহলে কি এই দুটো ছাড়া অন্য কোন ক্ষেত্রে দম করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না, রুকিয়া করা যাবে না? যাবে, কিন্তু এই ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেজন্য বলেছে। এর মানে এই নয় যে কাউকে জ্বর হয়েছে তো আপনার রুকিয়া করা যাবে না, অথবা কারো মাথার ব্যথা সে রুকিয়া করা যাবে না, অথবা কারো সেহের তো রুকিয়া করা যাবে না, কাউকে জেনে পরেশান করছে তো রুকিয়া করা যাবে না, এটা নয়। কিন্তু বিশেষ করে এই দুটি ক্ষেত্রকে বলা হয়েছে। বুরাইদ বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন সাহাবী যখন বলছেন, তার এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই জি হুকমের দিক থেকে মারফু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি অবশ্যই জেনেছেন বিষয়টি। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। জানতে পারলাম যে বদনজরের রুকিয়া শরীয়তে কি আছে। হ্যাঁ, আরেকটি হাদিস, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বানি জাফারিন তুসিবুহুমুল আইনু, জাফারের যে ছেলেরা রয়েছে তাদের উপর দ্রুত বদনজর লেগে যায়। এই আসমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল জাফর রাদিয়াল্লাহু তাআলার সাথে। জাফর কে? জাফরের বাপের নাম কি? জাফর একজন সাহাবী, বাপের নাম কি? আবু তালিব। মাশাআল্লাহ, জাফর ইবনে আবু তালিব, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালিবের যখন ছেলে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাহলে এই যে ছেলেগুলো, জাফর রাদিয়াল্লাহু তাআলার ছেলেদের কথা, আর ছেলেদের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতেন। কেন রাখতেন? এইখানেও এর প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম প্রখ্যাত কয়েকজন সাহাবী যারা কমান্ডার ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, হ্যাঁ, আমির জিহাদ ছিলেন, তারা শহীদ হয়েছিল। একজন জাফর, একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা, হ্যাঁ, যায়েদ ইবনে হারিসা, এই তিনজন শহীদ হয়ে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধে, যেটা বর্তমান জর্ডনে পড়েছে মুতার এলাকা, সেখানকার যুদ্ধ ছিল, খ্রিস্টানদের সাথে এই যুদ্ধ ছিল এবং জবরদস্ত সেখানে মোকাবিলা হয়েছিল। আল্লাহ রাব্বুল সেখানে বিজয় দান করেছেন মুসলিমদেরকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের বাচ্চাদের দিকে খেয়াল রাখতেন। কি ব্যাপার, বাচ্চাগুলো এরকম চেহারা যেন মলিন হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে ছেলেগুলো কেন ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল, এগুলো বদনজর লাগা লক্ষণ, বদনজর লাগার লক্ষণ। তো আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেহেতু আসমা বিধবা, বলছে এই জাফরের যে সন্তানগুলি আছে এদেরকে বদনজর লেগে যায়। আফা আস্তারকি লাহুম, এদের জন্য কি আমি কোন রুকিয়া করতে পারবো? কালা নাম, হ্যাঁ রুকিয়া করো। ফালাউ কানা শাইউন সাবাকাল কাদরা সাবাকাতুল আইন, যদি ভাগ্যকে হারাতে পারতো কোন শক্তি, তাহলে বদনজর হারিয়ে দিত। এই জন্য বদনজরের মারাত্মক তাসির রয়েছে। এর থেকে রক্ষার জন্য, পূর্ব রক্ষার জন্য, অগ্রিম রক্ষার জন্য, অথবা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার জন্য কি করো? ঝাড়ফুঁক, রুকিয়া করো। ইবনে মাজাহ হাদিস। এইরকমই বলছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? হ্যাঁ, রুকিয়া করেছেন, মানে ফুঁক দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া ফুঁক দিয়েছেন কে? সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ রাসূলকে, শ্রেষ্ঠ ফেরেশতা রুকিয়া করেছেন, ঝাড়ফুঁক করছেন। তাহলে ঝাড়ফুঁকের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ শরীয়তের একটা পাঠ, যেটা আজকাল অনেক মুসলিমরা রয়েছে দার্মিক হওয়া সত্ত্বেও, নামাজ দিনদার হওয়া সত্ত্বেও সারা জীবন উপেক্ষিত তাদের কাছে। একটু কিছু হলে ডাক্তারের কাছে, পয়সা আছে ডাক্তারের কাছে, কিন্তু জীবনেও রুকিয়া করতে জানে না। অথচ একজন আলেম হয়তো, একজন হয়তো দিনদার মানুষ না, যদি এত অবহেলিত হইতো বা এতই যদি এইবারে সাধারণ বিষয় হতো, তো জিবরাইল আলাইহিস সালাম রুকিয়া করতেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিস, ইন্না জিবরিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম কাছে আসলেন। ফাকাল ইয়া মুহাম্মদ, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইতা, আপনি অসুস্থ হয়ে পড়েছেন? কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অসুস্থ আমি।
তখন এই দোয়া পড়ে রুকিয়া করলেন, ঝাড়ফুঁক করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। বিসমিল্লাহি আরকিকা শেষ কানে, শুরু বিসমিল্লাহি আরকিকা দিয়ে আর শেষ হচ্ছে বিসমিল্লাহি আরকিকা। এর তরজমাটা বলি যাতে করে এটা মুখস্থ করার চেষ্টা করেন আপনারা এবং আমল করার চেষ্টা করেন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে কি করছি? ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন আও হাসিদিন, বা আইনিন হাসিদিন হিংসুক নজর থেকে, মানে বদনজর থেকে, বদনজর থেকে সুরক্ষার জন্য বা আরোগ্যের জন্য। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে শিফা দান করুন, আরোগ্য দান করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, দম করছি। সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজাহ হাদিস, হাদিস সহিহ। সূরা ফালাক নাস সম্পর্কে বললাম, আর সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে ওবান আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। আলাম তারা, তুমি কি জানো না? কোন একজন সাহাবীকে বলছো তুমি কি জানো না? আয়াতিন, কিছু আয়াত রয়েছে, উনজিলাত হাযিহিল লাইলা, এই আয়াতগুলি আজকে রাতেই নাযিল হয়েছে। লাম ইউরা মিসলুহুন্না কাতু, এই রকম কার্যকরী, উপকারী, ফলপ্রসূ আয়াত এর পূর্বে কখনো নাযিল হয়নি বা দেখা যায়নি। কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, ওটা সূরা, এবং কুল আউযু বিরাব্বিন নাস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কি করতেন? সূরা ফালাক নাস নাযিল হওয়ার আগে জিন থেকে আর মানুষের বদনজর থেকে আশ্রয় কামনা করতেন। তাহলে এইভাবে বলতেন, আউযু বিল্লাহি মিনাল জিন্নি, আউযু বিল্লাহি মিন মিনাল আইনি, আউযু বিল্লাহি মিন আইনিল ইনসানি, এইভাবে হাত্তা নাযালাতিল মুআওযাতান। তারপরে যখন সূরা ফালাক নাস নাযিল হয়ে গেল তখন ওই দুটো দিয়ে রুকিয়া করা বা ঝাড়ফুঁক করা শুরু করলেন। তারপরেও কেউ যদি মনে করে যে আমি এইভাবে বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জিন্নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সিহরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইনি, শরীর সম্মত, কারণ এগুলো রহিত হয়নি, এটাও করেন ওটাও করেন, কোনো অসুবিধা নেই। ওইরকম খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস রয়েছে, তারা বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, আপনি যে কোনো জায়গায় আপনি অবতরণ করেন, কারো বাড়িতে গেলেন, হ্যাঁ কোন জায়গায় গেলেন, গাড়ি আছে আপনার সাথে, বা আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কারো বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ অনেক লোকের আসবে, দেখা সাক্ষাৎ হবে, তাদের সাথে আপনার ছেলেদের উপর অনেকের নজর পড়বে, আপনার ওয়াইফের উপর, সেখানে হয়তো অনেক মহিলার গ্যাদারিং হবে, সেখানে নজর পড়বে, হতে পারে না? জি হ্যাঁ, এই রকমের অবস্থা যে কোনো সময় তৈরি হতে পারে। তো এই জন্য যেই কোনো জায়গায় অবতরণের সময় যদি এই দোয়াটি পড়ে, ফাকাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, জি হ্যাঁ, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। এটার ক্ষেত্রে শুধু এই নয় যে মাঠে ঘাটে নেমেছেন, হ্যাঁ জিন শয়তান বলে ভয় বা চোর ডাকাত বলে ভয়, আপনি পেট্রোল পাম্পে নেমেছেন অথবা রোডের উপর নেমেছেন অ্যাক্সিডেন্ট বলে ভয় ইত্যাদি, না না, হোটেলে নেমেছেন কি জানি, বিদেশে নেমেছেন কি জানি, নতুন জায়গায় কোনো জায়গায় এসেছেন, এখানে কাজের সন্ধানে এসেছেন কি জানি কি হয়, না না, সব জায়গায় কারো বাড়ি থেকে নামলেন, সেন্টারে এসে নামলেন, অসুবিধা কি, এখানে এসে নামলেন আর সেন্টারে উঠবেন দিনই কথা শোনার জন্য, ঠিক কিনা? বদনজর লাগতে পারে কি পারে না? লাগতে পারে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আপনার কোম্পানিতে ডেইলি ডিউটিতে যাচ্ছেন, আপনি কত কর্মচারীর সাথে কাজ করছেন, আর হিংসা তো করে কলিগরা বেশি, সাথী সঙ্গীরা, যাদের সাথে আপনার কিছু ভাগাভাগি আছে, হ্যাঁ ও পাচ্ছে আপনি পাচ্ছেন, সেখানে হয়তো আপনি বেশি পেয়ে গেলে তার আক্রোশ হবে, এই ফেসিলিটি পেয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, সে ছুটি পেয়ে গেল, আমি পেলাম না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মেলা রকমের হইতে পারে। সাধারণত যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না তাদের আবার কিসের শত্রুতা, বা যাদের সাথে ওই রকমের পেশার সম্পর্ক নেই তাদের সাথে কিসের হিংসার বিদ্বেষ। কোন আলেম এই জন্য কোন মেডিকেল হাসপাতালে ডাক্তার হিংসা করবে না, আর কোন ডাক্তার চিকিৎসক হাসপাতালের কোন আলেম শেখের হিংসা করবে না, বুঝা গেছে না?
এক পেশাওয়ালা, আমার হিংসার একটা লম্বা আলোচনা আছে, তাতে এই বিষয়গুলো বলেছি। যেই যে সাবজেক্টের ক্ষেত্রে লোক, ওই ক্ষেত্রে ওর হিংসা হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হিংসা করবে, জি, প্রফেসর হিংসা করবে, টিচার স্টাফ হিংসা করবে। এইটা মানুষের স্বভাব। জি হ্যাঁ, আল্লাহ জানি সব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন এবং হিংসা থেকে, বদনজর থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। না আমাদের দ্বারা কারো ক্ষতি হয়, না কারো দ্বারা আমাদের ক্ষতি হয়। সহিহ মুসলিমের এই হাদিস ছিল, কোনো ক্ষতি হবে না হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আপনি প্রস্থান না করেছেন। এইরকম একটি দোয়া আবু দাউদে রয়েছে, যার সনদ সহিহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল বারাস ওয়াল জুযাম ওয়াল জুনুন ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটি আপনি বদনজর ক্ষেত্রে পড়তে পারেন, চিকিৎসার ক্ষেত্রে, রুকিয়ার ক্ষেত্রে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল বারাস, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি কিসের? অনিষ্ট থেকে, শ্বেত রোগ থেকে, শরীর সাদা হয়ে যাবে, শ্বেত রোগ। ওয়াল জুযাম, কুষ্ঠ রোগ থেকে। যে কোনো মন্দ ব্যাধি থেকে, মন্দ রোগ এত ব্যাপক কথা, যার মধ্যে ক্যান্সার আর এডস থেকে শুরু করে মাথার ব্যথা, আর চোখের সমস্যা, আর সাধারণ আর কিছু বদনজর, আর সেহের জাদুতে আক্রান্ত হওয়া, আর এইরকম জিনের উপদ্রব, সবকিছু সামিল কিনা সাইয়্যিল আসকাম। জি, মন্দ ব্যাধি থেকে। তো এই নিয়তে আপনি এই দোয়া পড়তে পারেন। আচ্ছা, এই যে রুকিয়া করবেন, রুকিয়া করার সিস্টেমটা কি হবে? রুকিয়া করা যদি সরাসরি রোগীর গায়ের উপর হয়, তো এটাই হচ্ছে সুন্নত সম্মত। আর তার আগে বলবো, তার আগে এর চাইতে উত্তম হচ্ছে যে নিজেকে নিজেই রুকিয়া করবেন, অর্থাৎ নিজেই দোয়া পড়ে, সূরা পড়ে, দোয়া পড়ে কি করবেন? ফুঁক দেবেন। এটা সবচেয়ে উত্তম, এটা উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারকি নাফসাহু, নিজেকেই রুকিয়া করতেন। সাহাবায়ে কেরাম নিজেকে রুকিয়া ঝাড়ফুঁক করতেন, কারো কাছে দ্বারস্থ হয়ে বেড়াতেন না যে হুজুর আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, ভাই আপনি আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো। আমাদের স্বভাবটা খারাপ হয়ে গেছে। দোয়ার ক্ষেত্রে নিজে দোয়া করেন না, হুজুর দোয়া করেন, ও নিজে একবার দোয়া করেন, খালেস অন্তরে একবার দোয়া করেন, হুজুর দোয়া করেন, আমার একটু শরীরটা খারাপ, দোয়া করেন, নিজে দোয়াই করেন। এটা তরিকা হলো নাকি? বল তরিকা ঠিক তেমনি নিজে আপনি রুকিয়া করেছেন না, ঝাড়ফুঁক নিজেকে মোটেই করছেন না, একটু আমাকে একটু ফুঁক দিয়ে দিতে, এটা তরিকা নয়, তরিকা খেলাফ, তরিকা সুন্নতের খেলাফ, সাহাবায়ে কেরামদের আদর্শের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সুন্নাহর খেলাফ। আসলে আগে নিজে চেষ্টা করেন, আর তারপরে অন্য জীবিত ভাইদের কাছ থেকে কি নেন? সাহায্য নেন। এটা হচ্ছে সাহায্য না তাদের কাছে। তো নিজেকে রুকিয়া করবেন, ফুঁক দিবেন। আর তারপরে যদি কারো কাছ থেকে ফুঁক নিতে হয়, যে কোনো দিনদার মানুষ, আল্লাহর মানুষ, পরিষ্কার মানুষ বা আলেম মানুষ, আপনার চাইতে ভালো ওর রুকিয়াতে তাসির হইতে পারে, আশা করা যাচ্ছে। তার ব্যক্তিত্বের কারণে নয়, কোরআনে কারীমের তাসির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার তাসির এবং তাকওয়ার একটা অবশ্যই সেখানে অংশ আছে। যার যত বেশি আল্লাহ ভীরুতা, রিজিক হালাল, দিনদারি, পরেশগারি এবং যতটা তার মধ্যে দিন আছে, সেই হিসাবে সেই আয়াত বা দোয়াগুলির কি হবে? উপকারিতা বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। একটা দোয়া পড়ে, সূরা ফাতিহা পড়ে আপনিও দম করছেন আর একজন দম করছেন, দুজনের দমে পার্থক্য হইতে পারে, স্বাভাবিক। দিন, তাকওয়া এবং হারাম থেকে বেঁচে থাকা, তারপরে আল্লাহ ভীরুতা, নফল ইবাদত বন্দেগী ফরজের উপর অনেক বেশি আছে। আপনার ফরজই ঝামেলা আছে, ফজরই ঠিক নেই, আর রুকিয়া করছেন, কাজ হলো নাকি? আপনি ওখানেই তো বিপদে পড়েছেন। সকালবেলায় তো আল্লাহর সুরক্ষা নেই না, ফজর নামাজ পড়লে আল্লাহর হেফাজত, ওখানেই তো কাম খারাপ হয়ে গেছে। ফজর নামাজ পড়েনি, সূর্য উঠে গেছে, আপনাকে শয়তান গ্রাস করতে পারে, বদনজর লাগতে পারে, সেহর জাদু লাগতে পারে, সবকিছু হতে পারে। তো রুকিয়ার ক্ষেত্রে বললাম যে নিজেকে রুকিয়া করবেন। তারপরে রোগী যদি সামনে থাকে, অসুস্থ ব্যক্তি, তাকে সরাসরি দোয়া পড়ে, জিকির আজকার পড়ে রুকিয়া করে ফুঁক দিবেন, মুবাশারাতান। অথবা অনেক সময় সামনে নেই হয়তো, অথবা সামনে নিয়ে আসা সম্ভব, কিন্তু ফিতনার আশঙ্কা আছে। এটা মহিলাকে নিয়ে এসে দম করে চাইবেন একটু পুরুষের কাছে নাকি, হ্যাঁ, ফিতনার আশঙ্কা আছে, ঠিক কিনা? যদিও লোকজনের সামনে হোক না কেন, বললেন আমার ওয়াইফটাকে একটু ফুঁক দিয়ে দিতাম, হ্যাঁ, বলবেন নাকি? বা দু চারজন মহিলা চলে এলো, এমনি ফিতনার আশঙ্কা নেই এখানে, হয়তো সেই সময়ে এই দু তিন বোন চলে এলো, আমাদের এক বোন অসুস্থ, একটু ফুঁক দিয়ে দিন তো সেই চলবে না, এটা ভালো কাজ নয়, এটা
ভালো কাজ নয়। এগুলি ধীরে ধীরে ফিতনার দিকে নিয়ে যেতে পারে, যে কাউকে হোক না কেন, হয় মহিলাকে অথবা পুরুষকে। সুতরাং এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই ক্ষেত্রে কি করা যাবে? পুরুষ দ্বারা রুকিয়া নিতে চান মহিলার জন্য, অথবা চোখের আড়ালে আছে, দূরে আছে রোগী, যার জন্য রুকিয়ার ব্যবস্থা চান, তাহলে কি করবেন? বলেছেন যে পানিতে ওই দোয়াগুলি পড়ে, জিকির আজকার পড়ে ফুঁক দেন, আয়াত পড়ে ফুঁক দেন। এইরকমই যেগুলির মধ্যে বরকত রয়েছে, যেমন মধু, যেমন জমজমের পানি, বা এমনি পানি ছাড়া ধরেন জৈতুনের তেল, যে এগুলো মোবারক, মোবারক আল্লাহ বলেছেন। তারপরে কালা জিরা, এগুলিতে এত অতি বরকত আছে। আর তারপরে ওদের কি করলেন? দম করে নেন, তারপরে সেটা সেবন করলো, যখন আড়ালে ওই না অনুসেবন করলো, অসুবিধা নেই। জি না, বদনজরের ক্ষেত্রে পানিটা ফুঁক দিয়ে দিল, তারপরে ও চোখের সামনে নেই, অথবা চোখের সামনে নরম না, ওকে ফুঁক দাও, সরাসরি ফুঁক দাও, ওটা পানিটা সে খেলো, আর তার সাথে সাথে পানিটা বেশি পানিতে মিক্স করে হয়তো গোসল করলো। জি, বলছেন যে পানিতে ফুঁক দিবে, আর তারপরে সেই পানি দিয়ে গোসল করানো হবে ওই ব্যক্তিকে যার উপর বদনজর লেগেছে। একবার তার উপর ঢেলে দিতে হবে পেছন দিক থেকে, যাতে করে গোটা শরীরে পানিটা প্রবাহিত হয়। এটা একটা তরিকা, যে পানিটা তার গায়ে ঢেলে দিলেন, অথবা সেই পানিটা দম করা পানিটা, রুকিয়া করা পানিটা একটা বড় পাত্রে রাখলেন, বড় একটা পাত্রে রাখলেন, আর তাতে আরো পানি মিক্স করে দিলেন, আরো পানি, তাতে এতটা পানি হয়তো রুকিয়া করা, দম করা, আর অনেক পানিতে, বেশি পানিতে একটু মিক্স করে দিলেন বড় একটা পাত্রে। আর তারপরে সেটা দিয়ে গোসল করবে। সেটা পানি উঠিয়ে উঠিয়ে গোসল করতে পারে, ছোট বাচ্চা তাতে ডুবিয়ে গোসল করে, অসুবিধা নেই, তাতে ডুবিয়ে গোসল করালেন। বলেছেন যে সেই পানিটাতে যদি 15 মিনিট ছোট একটা বাচ্চা বসে থাকে, পানিটাতে বসে থাকলো। জি হ্যাঁ। আর তারপরে এই রুকিয়াগুলো শুধু একবার না, যখন দম করবেন, ঝাড়ফুঁক করবেন, বারবার করে করবেন, বারবার করে করবেন, যতক্ষণ পর্যন্ত রোগের উপশম না হয়েছে, রোগের আরোগ্য না হয়েছে, রোগ মুক্ত যতক্ষণ না হয়েছে পড়তে থাকবেন। আমাদের আরেকটা সমস্যা হলো কি, আমরা একবার, দুইবার, তিনবার রুকিয়া করলাম, তারপরে ছেড়ে দিলাম, একটু ভালো হয়ে এসছে, ওইসব খেয়ালই করলাম না। আসলে আস্থা ভরসা ট্যাবলেটের উপর বা আর কিছুর উপর, মেডিকেল ডাক্তারের উপর এক, দুইবার, তিনবার রুকিয়া করার পরে ছেড়ে দিলেন না, এটা তরিকা না। আসলে আপনি রুকিয়া করতে থাকেন, রুকিয়া করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত ভালো হচ্ছে। বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার জন্য জিকির আজকারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার 1, 2 নম্বর হচ্ছে ঘুমাবার সময় জিকির আজকার, 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে, সালাম ফেরার পরে যে জিকির আজকারগুলি রয়েছে, এগুলির হেফাজত করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় যে জিকির আছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জি যথেষ্ট বলেছেন, এর ক্ষতি করতে পারবে না। জি, তো এগুলো অভ্যাস করতে হবে। এই জিকির আজকারগুলি নিয়মিত যাতে করে হয়। বাথরুমে যাওয়ার সময় ভুলবেন না জিকির আজকার, বাথরুম থেকে বের হওয়ার সময় ভুলবেন না জিকির আজকার। এইভাবে যত জিকির আজকার, খাওয়া দাওয়া শুরু করছেন বিসমিল্লাহ বলতে বলবেন না, খাইতে আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি করতে বলবেন না। এটা হচ্ছে একটা সুরক্ষার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? এতক্ষণ চিকিৎসা, 2 রকম চিকিৎসার কথা বললাম। অগ্রিম যে সুরক্ষার ব্যবস্থার মধ্যে শুরুতে একটা বলেছি, তার মনে আছে? অগ্রিম, এখন বদনজর লাগেনি, বদনজর থেকে বেঁচে থাকার জন্য অগ্রিম প্রোটেকশন ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা কি? যেই বস্তুর ওপর বা যেই ব্যক্তির ওপর বদনজর লাগতে পারে তাকে চোখের আড়ালে রাখার চেষ্টা করে, ঢেকে রাখার চেষ্টা করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই জিকির আজকারগুলি নিয়মিত প্রতিদিনের যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলিকে গুরুত্ব দিয়ে পাবন্দির সাথে পড়া, পাঠ করা। 3 নম্বর হচ্ছে কোন ছেলে বা মেয়ে যদি দেখতে সুন্দর হয় তাহলে সেটাকে একটু কি করতে হবে, ওর সৌন্দর্য যে আকর্ষণটা আছে সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করা। সেটা কি করা? কমিয়ে দেওয়ার চেষ্টা করা। এই ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে বলা যেত, গাড়িতে একটু ধরেন দাগ নেই,
অনেক মানুষ আছে, পয়সা আছে, গাড়িতে একটু ধরেন ঘষা লেগেছে, সাথে সাথে নিয়ে গিয়ে আবার নতুন পেন্ট করলো। নতুন গাড়ি কত, অথচ পুরাতন গাড়ি হতো। আরে ভাই নতুন গাড়ি, মাশাআল্লাহ আপনার নতুন গাড়ি, আপনার হয়তো 8 বছর 10 বছরের গাড়ি হয়ে গেছে, তারপর দেখে নতুন লাগছে, তাই না? নজর লাগছে না, কিন্তু এদিকে একটু আঁচড় লেগে আছে, এদিকে একটু ছাল উঠে আছে, ওইদিকে একটু হয়ে আছে, এরকম যদি থাকে তো অত নজর লাগবে না। এটা একটা উদাহরণ দিলাম। ঠিক ওই রকমই মানুষের ক্ষেত্রেও। আর এগুলো ভিত্তিহীন নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি দলিল পেশ করছি। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাব শারহুস সুন্নাহ রয়েছে, তাতে উল্লেখ করেছেন যে রবি আন্না উসমান রাআস সাবিয়ান মালিহান, উসমান রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন একটা খুব সুন্দর বালককে দেখলেন, নাবালক ছেলেকে দেখলেন। ফাকালা, এত সুন্দর ছেলে, এই ছেলের প্রতি যা তার বদ নজর লেগে যেতে পারে। ফাকালা বলে তাসসিমু নুনাতাহু কাইলা তুসিবহুল আইন, ওর যে থুতনিতে, যারা সুন্দর ছেলে দাড়িটারি হয়নি তাদের থুতনি বেশি সুন্দর হয়নি, দেখতে খুব সুন্দর লাগে, আর ওখানে গিয়ে নজরটা পড়ে। প্রথম নজরটায় ওইটাই বদ নজরের সম্ভাবনা বেশি। প্রথম নজরের বদ নজরের সম্ভাবনা বেশি, দ্বিতীয় তৃতীয়বার অত নজর লাগবে না যত প্রথমবার লাগে না, আশঙ্কা আছে, জান না? তো বলছে নুনা বলা এই থুতনিতে, এই যে থুতনি এইখানে, এইটাকে কি করো, কালো করে দাও। মানে সব এই রংটাকে বিগড়ে দাও, এটা যে আকর্ষণটা আছে এই আকর্ষণটা কমিয়ে দাও। নুনা কি বলছে, আন্নাকরা আল্লাতী তাকুনু ফি যিকনি সাগীর, ছোট নাবালক নাবালিকার থুতনিতে যে আপনার এটা আপনার ফটলের মতো মনে হয় না, এটা দাগের মতো হয় না, রেখার মতো মনে হয়, ওইটাকে কি করে দাও, পরিবর্তন করে দাও, কালো করে দাও, অথবা গাইয়িরু মিন শাকলিহি ওয়া জামালিহি, তার যে সৌন্দর্যের একটা আকর্ষণ আছে সেটাকে একটু পরিবর্তন করে দাও, একটু বিকৃত করে দাও। এটা হচ্ছে বামে, বাম দিকে কালো একটা কাজলের টিপ দিয়ে দাও, এটি বিদআত। এটি হচ্ছে বেদাত। শুধু বেদাত নয়, বরং এটাকে যদি মনে করা হয় যে আত্মরক্ষাকারী, এই টিপ কি করবে, একে বাঁচিয়ে রাখবে বদ নজর থেকে, তাহলে এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিরক, শিরকে আসগার। আল্লাহই রক্ষাকারী, কিন্তু এটা মাধ্যম যদি মনে করে শিরকে আসগার। আর সাধারণত মুসলিমরা বেদাতি হইল মনে করে না যে আল্লাহ ভালো করবে না, এটাতে রক্ষা করবে, এটা মনে করে না, কিন্তু এটা থাকলে সুরক্ষিত থাকবে মনে করে মাধ্যম। যেটা ওসিলা মাধ্যম নাই সেটা যদি মাধ্যম মনে করে, তাহলে এটাকে শিরকে আসগার বলা হয়েছে। শিরকে আসগারের সংজ্ঞাতে বলা হয়েছে যে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা। যেমন এরকম মেলা আছে আমাদের দেশে, বলেন এরকম ভালো কিছু আছে? কোথায় লাউ আছে? আর মেলা আছে, মেলা আছে। মহিলারা পেটে বাচ্চা থাকলে কোনো মাছ গোস্ত কাটবে না, আছে না নেই? মাছ গোস্ত কাটলে বাচ্চা কি হয়ে যাবে, খাম হয়ে যাবে, জখম হয়ে যাবে। জি হ্যাঁ, এইটা এই ক্ষতির কারণ না, সেটাকে কারণ জালো স্বাভাবিক মালেই সাবে সব বলেছেন, যেটাকে কারণ মনে করলো অথচ সেটা কারণ না, ভালো মন্দের কারণ না, ওই চিকিৎসার কারণ বা আক্রান্ত হয়ে যাওয়ার কারণ নয়, কিন্তু কারণ মনে করলেন, এটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আসগার কাবিরা গুনাহ, ইসলাম থেকে খারিজ করে না, কিন্তু কাবিরা গুনাহ। জি হ্যাঁ, এবং সেটার নাম হচ্ছে শিরক। তো বলছিলাম যে এইরকমটা করা যেতে পারে। আর জনগণরা যেসব তদবিরগুলি করে থাকে অধিকাংশই হচ্ছে শিরক অথবা বিদআত। এই মর্মে উলামায়ে কেরাম যা বলেছেন দেখি শোনাই। আত্মরক্ষার জন্য কিছু ঝুলিয়ে রাখা, গাড়িতে স্যান্ডেল জুতা ঝুলিয়ে রাখা, অথবা কালো হাঁড়ি ঝুলিয়ে রাখে কিসে, বেগুনের জমিতে, আমাদের দেশের বা শাকসবজির জমিতে বদ নজর লাগবে না। এইরকমই কোন টাকা ব্যবহার করা, তারপরে কোন দানা ব্যবহার করা, আংটি ব্যবহার করে, এই আংটি থাকলে ক্ষয়ক্ষতি হবে না ইত্যাদি। অথবা এইরকম করে যে একটা হাতের মতো তৈরি করা আছে, হাতের মতো একটা নকশা, নকশার মাঝখানে এই হাতের মধ্যে হাতের ছবি, আর ছবির মাঝখানে কিছু নকশা টকশা করা আছে ইত্যাদি ইত্যাদি। আর এগুলি দিয়ে বদ নজর
দূরীভূত হবে মনে করা, এগুলি হচ্ছে সব শিরকি, এগুলো দিন নয়, বরং দিনের খেলাফ। এই মর্মে না কোনো সহিহ হাদিস রয়েছে, না যঈফ রয়েছে, না কিছু রয়েছে, কিচ্ছু নেই। জি হ্যাঁ, বরং এর বিপরীত দলিলগুলি বলি যে এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসনাদ আহমদ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, কেউ যদি আত্মরক্ষার জন্য তামিমা, এগুলি হচ্ছে তামিমার অন্তর্ভুক্ত, তাবিজ ঝুলায়, সেটা তাবিজ হাতে হোক, গলায় হোক, অথবা তাবিজ মানে শুধু তাবিজে ভরে, আমাদের দেশে তাবিজে ভরে কিছু গাছগাছড়া ভরে, অথবা তাতে কোনো কিছু লিখে ভরে, ওটাও যেমন তাবিজ, তেমনি যেগুলি আত্মরক্ষার জন্য করা হয় সেগুলি হচ্ছে তাবিজ। এসব যদি কেউ ঝুলায়, ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করেন। ওমান তাআল্লাকা ওয়াদাআতান, কেউ যদি রক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য কিছু ঝুলায়, ফালা ওয়াদা আল্লাহ, আল্লাহ যেন তার রক্ষা না করে। তিরমিজিতে হাদিস রয়েছে, আরো তাতে রয়েছে যে ঈসা একজন নামক বর্ণনাকারী, তার ভাই থেকে বর্ণনা করেছেন, বলছেন যে দাখালতু আলা আব্দুল্লাহ ইবনে উকাইম আবি মাবাদ আল-জুহানী, আবু মাবাদ আল-জুহানী, আব্দুল্লাহ ইবনে উকাইমের কাছে গেলাম তাকে দেখার জন্য, তার অসুস্থ অবস্থায়, বিমার কুরসির জন্য। দেখলাম যে তার চেহারাগুলো লাল হয়ে আছে, মানে অসুস্থ অবস্থায় আছে। ফাকুলনা, বললাম, আলা তুআল্লিক শাইআন, আপনি এদের থেকে আত্মরক্ষার জন্য বা শেফার জন্য, আরোগ্যের জন্য কিছু ঝুলাইতে পারেন না? হাতে কোমরে কিছু ঝুলাইলেন। কালা আল মাউতু আকরাবু মিন যালিক, তখন তিনি উত্তরে বললেন, আব্দুল্লাহ বিন উকাইম বলছেন, আবু মাবাদ আল-জুহানী, যে আমার মরে যাওয়া আমার এই তাবিজ ঝুলানো চাইতে ভালো, মরে যাওয়া তাবিজ বালা এইসব ঝুলানো চাইতে ভালো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী কি বলেছেন, মান তাআল্লাকা শাইআন ওকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু ঝুলায় তাহলে আল্লাহ তাকে তার হাওয়ালা করে দিবেন, তার উপর ন্যস্ত করে দিবেন, তার সুপুর্দ করে দিবেন, যে তুমি তার কাছ থেকে নাও, আমার কাছে কিছু হবে না। এই দুটি হাদিসের সাথে আরেকটা হাদিস লাগাই, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকায়, আত্মরক্ষার জন্য কিছু লটকায়, সে কি করলো? শিরক করলো। অন্যের বাড়িতে কুফরের কথা বলেছে। সুতরাং এসব শিরকি বেদাতি আমল থেকে বেঁচে থাকবেন। চিকিৎসার মধ্যে মধু রয়েছে, খাঁটি মধু যদি পান, যদি চিকিৎসা হতে পারে। জমজমের পানি রয়েছে, তার ফজিলত রয়েছে, মাও জমজম লিমা শরিবা লাহু, যে উদ্দেশ্যে পান করে সেই উদ্দেশ্য পূরণ হবে। শুধু বদনজর থেকে আরোগ্যের জন্য যদি ওই নিয়তে মায়ে জমজম ব্যবহার করেন তো চলবে, বরং সেটা সুন্নাত দ্বারা প্রমাণিত। এইরকমই জমজম সম্পর্কে বলছেন, খাবারেরও কাজ করে আর রোগের আরোগ্যেরও কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এছাড়া আল হাব্বাতুস সাউদা, মানে কালো জিরা, এইগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর বেশি লম্বা না করে এক দুটি হাদিস তাহলে শোনায় আপনাদেরকে। যেমন কোরআনে কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 69, আয়াত নম্বর 68 এবং 69, তাতে কি রয়েছে? মৌমাছির কথা রয়েছে আর মধুর কথা রয়েছে। আল্লাহ বলেন, আওহা রাব্বুকা ইলা নাহলি আন ইত্তাখিযিনাল জিবালা বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু। এই মৌমাছির পেট থেকে এমন শারাব, পানীয় বস্তু বের হয়, নির্গত হয়, যে বিভিন্ন রঙের হয়ে থাকে। ফিহে শিফাউল লিন-নাস, তাতে মানব জাতির জন্য কি রয়েছে? আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর তারপরে সহিহ বুখারী হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আশ-শিফা ফি সালাসা, রোগের আরোগ্য তিনটি বস্তুতে রয়েছে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি ছিল চিকিৎসার ব্যবস্থা, এবং সেগুলি এখন পর্যন্ত সেগুলি অব্যাহত, সেটা দিয়ে এখনো করা যেত না। যদিও আজকাল পার্থিব মেলা চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আর শেফা ফি সালাসা ফি শারতাতে মেহজাম, ফি শারতাতে মেহজাম মানে হচ্ছে হাজামা করা। হাজামা করা বুঝলেন? শিঙ্গা লাগানো। জি, যে শিঙ্গা লাগায় পিঠে, হাতে বা পায়ে, শরীরে। আউশারবাত আসলিন, অথবা মধু পান করায়। আওকাইয়াতুন বেনারিন, অথবা আগুন দিয়ে দাগায় ওটা। কিন্তু এগুলো বিশেষজ্ঞ দিয়ে করে, যারা এই সাবজেক্টের মাহের অভিজ্ঞ, তাদের দিয়ে সব কাজ করাতে হবে। তবে আমার উম্মত ওয়ানা আনহা উম্মতি আনিল কাই, তবে আগুনের দাগ দিয়ে চিকিৎসা করতে আমার উম্মতকে আমি নিষেধ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
হাব্বা সাউদা কালাজিরা সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআম মিন কুল্লি দা। কালাজিরাতে প্রত্যেক রোগের কি রয়েছে? শিফা রয়েছে, চিকিৎসা রয়েছে। ইল্লা সাম, মওত ভিন্ন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না। ওয়াল হাব্বাতুস সাউদা, হাব্বাতুস সাউদা হচ্ছে কালাজিরা। জি হ্যাঁ। তো আশা করি যথেষ্ট মোটামুটি আলোচনা এই সম্পর্কে হয়েছে, আর এগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন। আর যে তদবিরগুলি বললাম, অগ্নি প্রতিরক্ষার ক্ষেত্রে কি বললাম, শেষখানে খোলাসা আপনাদের কাছে কিছু শুনি। অগ্নি প্রতিরক্ষার জন্য আকর্ষণীয় বস্তুটাকে চোখের আড়ালে বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, যার বদনজর লাগার আশঙ্কা আছে। দ্বিতীয় হচ্ছে যে দৈনিক যে সব দৈনন্দিন যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি নিয়মিত পালন করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আর জি জিকির আজকার আর কি, এগুলো হচ্ছে অগ্রিম। আর তারপরে চিকিৎসার ক্ষেত্রে বললাম যে চিকিৎসা যখন আক্রান্ত হয়ে গেছে বদনজর, তখন চিকিৎসা কয় রকম বললাম? 2 রকম চিকিৎসা। একটা হচ্ছে যার উপর বদনজর পড়েছে, বদনজর লেগেছে বা আক্রান্ত হয়েছে বদনজরে, তাকে গোসল করানো। যেই ব্যক্তির বদনজর লাগার সম্ভাবনা, তার শরীরের অঙ্গগুলি ধুয়ে বা উযু করে ওই পানি দিয়ে। দ্বিতীয় হচ্ছে শরীয়তি রুকিয়া বা ঝাড়ফুঁক। আর ঝাড়ফুঁক সম্পর্কে ইঙ্গিত করে দিয়েছি যে কোরআন কারীমের যে কোনো আয়াত দিয়ে ঝাড়ফুঁক হতে পারে, তবে যেই আয়াতগুলি যেই বিষয়ের সাথে সম্পর্কিত, যে রোগের সাথে, ওই আয়াতগুলি দিয়ে রুকিয়া করতে পারেন। এই মর্মে সূরা বাকারার শুরু থেকে আয়াতগুলি উলামা উল্লেখ করেছেন, আয়াতুল কুরসি উল্লেখ করেছেন, এছাড়াও সূরা মুলকের আয়াত উল্লেখ করেছেন। বিভিন্ন সূরাতে যে আয়াতগুলি রয়েছে এগুলো দিয়ে বদনজরের চিকিৎসা করা যেতে পারে। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।